দেশজুড়ে লাখ লাখ ছাত্রছাত্রী যখন রাত জেগে বইয়ের পাতা উল্টোচ্ছে, মা বাবা যখন নিজেদের জীবনের সমস্ত সঞ্চয় বাজি রেখে সন্তানকে ডাক্তার বানানোর স্বপ্নে দিন গুনছেন, ঠিক তখনই পর্দার আড়ালে চলছিল কোটি কোটি টাকার ব্যবসা। সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস আর শুধুই কোনো সাধারণ প্রশাসনিক গাফিলতি নয়, এটা দেশের কোটি কোটি তরুণ তরুণীর ভবিষ্যতের সঙ্গে এক নির্মম প্রহসন। এনডিএ সংসদীয় দলের বৈঠকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রশ্নপত্র ফাঁসকে ঘোর পাপ বলে আখ্যা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, কেবল ঘোর পাপ বলে কি লাখো লাখো ছাত্রছাত্রীর ক্ষোভে জল ঢালা সম্ভব? যখন কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং পুলিশি তদন্তকারীদের জালে রোজই নতুন নতুন তথ্য উঠে আসছে, তখন মোদী সরকারের এই সাফাই কতটা বিশ্বাসযোগ্য? এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী সাফ জানিয়েছে, বিষয়টি হালকাভাবে নেওয়া হচ্ছে না এবং ইতিমধ্যেই 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে ভবিষ্যৎ পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সরকারের দ্রুত পদক্ষেপের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, মে মাসে পরীক্ষা বাতিলের পর 21শে জুন আবার সফলভাবে ফের পরীক্ষা নেওয়া হয়েছে এবং সঠিক সময়ে ফল প্রকাশও করা হয়েছে। কিন্তু আসল সত্যতাটা কি সত্যিই অতটা মসৃণ, নাকি সাজানো রেজাল্টের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে এক মহা দুর্নীতি? ঘটনার সূত্রপাত 2026-এর মে মাসের প্রথম সপ্তাহে, যখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ নিট পরীক্ষার সম্ভাব্য উত্তরপত্র বা প্রভিশনাল অ্যান্সার প্রকাশ করেছে। মুহূর্তের মধ্যে রাজস্থান থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের কোচিং সেন্টার এবং ছাত্রছাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়। অভিযোগ ওঠে, পরীক্ষার ঠিক আগে বাজারে ঘোরাফেরা করা একটা গেজ পেপার বা সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে। তদন্তে নেমে রাজস্থান পুলিশ যে দাবি করে তা শুনে আঁতকে ওঠার জোগাড়। পুলিশের দাবি, পরীক্ষার আগে অন্তত 400টি প্রশ্ন বাইরে ঘুরে বেড়াচ্ছিল, যার মধ্যে অন্তত 135টি প্রশ্ন নাকি আসল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়। একটি হাতে লেখা প্রশ্ন ব্যাংক ঘুরছিল, একটি হাতে লেখা প্রশ্নের ব্যাংক ঘুরছিল রাজস্থানের কোচিং হাবগুলিতে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তড়িঘড়ি 12ই মে পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করে শিক্ষা মন্ত্রক। সিবিআই এবং কেন্দ্রীয় সংস্থাকে তদন্তভার দেওয়া হয়। এরপর যা হলো তা যেন সাপ মেরে লাঠি না ভাঙার খেলা। 21শে জুন আবার নতুন করে পরীক্ষা হলো। 11,21,000 পরীক্ষার্থীকে পাশ করিয়ে এনটিএ আবার নিজেদের পিঠ চাপড়াতে শুরু করলো। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বোঝাতে চাইলেন সমস্যা মিটে গেছে, কিন্তু মে মাসে রাজস্থান এবং উত্তরাখণ্ডে যে হাজার হাজার কোটি টাকার প্রশ্ন কেনাবেচা হলো, তার মাস্টার মাইন্ডদের কি সত্যিই ধরা গিয়েছে, নাকি 13 জন নিচুতলার বলির পাঠাকে জেলে পুরে আসল রুই কাতলাদের আড়াল করা হচ্ছে? ফের যে পরীক্ষা নেওয়া হয় তার ফল বেরোতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে শত শত ছাত্রছাত্রী অভিযোগ তুলেছেন, তাদের ওএমআর শিটের নম্বরে চরম গড়মিল রয়েছে। অনেকের দাবি, মূল পরীক্ষার আগে ডিজিটালি আপলোড করা ওএমআর শিটের কোনো মিল নেই। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা যেখানে জিরো, সেখানে এনটিএর একঘেয়ে সাফাই, তাদের মূল্যায়নে নাকি কোনো গলদ নেই, নাকি নকল এবং এআই জেনারেটেড ওএমআর শিট ঘুরছে। প্রশ্ন উঠছে, বারবার কেন এই এনটিএর দিকে আঙুল উঠেছে? দেশের সবথেকে বড় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব যে সংস্থার ওপর, তারা কেন একটা প্রশ্নপত্র নিরাপদ সেন্টারে পৌঁছতে পারে না? সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই যে পিটিশনগুলি জমা পড়েছে তাতে প্রশ্নের দাবি তোলা হয়েছে, এনটিএর পুরোপুরি বিলুপ্ত বা বাতিল করা হোক। যে সংস্থা প্রতি বছর কোটি কোটি টাকা ফি নিয়ে পরীক্ষা করায়, তারা দুর্নীতি রুখতে এতটাই অপদার্থ যে তাদের ভরসায় ভারতের চিকিৎসা ব্যবস্থার ভবিষ্যৎ ছেড়ে দেওয়া যায় না। ডাক্তার হওয়ার প্রথম ধাপে যদি এত দুর্নীতি থাকে, তাহলে কাল যারা পাশ করে বেরোবে তাদের হাতে দেশের মানুষের জীবন কতটা নিরাপদ? রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রীর ঘোরপাপ মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে। বিরোধী দলগুলোর প্রশ্ন, প্রধানমন্ত্রী যদি সত্যিই এটাকে পাপ বলে মনে করেন, তবে প্রতি বছর এই ঘটনার পুনরাবৃত্তি কেন হয়? ব্যাপক কেলেঙ্কারি থেকে শুরু করে নানা রাজ্যের পেপার লিক আর এখন নিট, ভারত কি তবে
পাপের স্বর্গরাজ্য হয়ে উঠেছে? কিরেন রিজিজুর কড়া শাস্তির কথা বলেছেন, যাতে ভবিষ্যতে কেউ এই সাহস না পায়। কিন্তু কাজের কাজ কি হচ্ছে? 135টি প্রশ্ন হুবহু মিলে যাওয়া সত্ত্বেও যেভাবে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, তার সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোর চরম আমানতকারীদের হাত দেওয়ার সামনে। শিক্ষা ব্যবস্থার এই ভেঙে পড়া কাঠামো এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। সর্বোচ্চ আদালত কী পদক্ষেপ করে সেটাই দিকে তাকিয়ে গোটা দেশ। তবে একটা কথা পরিষ্কার, যে শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করে বা কয়েকজনকে গ্রেপ্তার করে এই ক্ষোভের আগুন নেভানো যাবে না। এনটিএর মতো প্রশ্নের মুখে পড়া সংস্থাকে বাতিল করে গোটা পরীক্ষা ব্যবস্থাকে ঢেলে না সাজালে ভারতের তরুণ প্রজন্মের বিশ্বাস চিরতরে হারিয়ে যাবে। আর একটা দেশের শিক্ষা ব্যবস্থার ওপর থেকে বিশ্বাস উঠে যাওয়াটা যে কোনো বড় পাপের চেয়ে অনেক বেশি ভয়ানক। या किसी भी तरह का कोई भी प्रोटेस्ट कोई सूचित किया जाता है, इस जगह पर इस क्षेत्र में धारा 163 DNSS लागू है। यहाँ पर किसी भी तरह का लगा है, इस क्षेत्र में धारा 163 DNSS लागू है या किसी भी तरह के। এদিকে বিক্ষোভের সময় কংগ্রেস নেতারা ছাত্রদের বিরুদ্ধে হওয়া পদক্ষেপের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি সরকারের বিরুদ্ধে যুব সমাজের কণ্ঠরোধের অভিযোগও তোলেন। মিছিলে রাহুল গান্ধী ছাড়াও প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ একাধিক কংগ্রেস শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিকে পার্লামেন্ট হাউসের বাইরে বিক্ষোভের বিষয়ে বিজেপি সাংসদ কঙ্গনা রাওয়াত বলেছেন, সমস্ত সাংসদরা সংসদ ভবনের ভিতরেই আছেন। কি বলেছেন শুনবো। प्रधानमंत्री जी ने हमारा मार्गदर्शन किया और बहुत सारी चीज़ों पर जो है हमें जो है इंस्ट्रक्शंस मिले हैं, स्पेशली युवाओं को लेकर जो है उनकी महत्वाकांक्षाओं को लेकर किस तरह से हम जनप्रतिनिधि जो है उसके साथ जस्टिस करें। और प्रधानमंत्री जी ने लीड को लेकर जो अपनी स्ट्रैटेजीज हैं उन्होंने किस तरह से जो करप्शन एक चाहे आप जो लोग हैं कोचिंग सेंटर्स के लिए अपनी महत्वाकांक्षाओं से लेकर के युवाओं को किस तरह से भटका रहे हैं और हम लोगों का उसमें क्या दायित्व बनता है और किस तरह से हमें उसको टैकल करना है। इन चीज़ों को लेकर प्रधानमंत्री जी ने विस्तार से हमारी खुद की जो अचीवमेंट्स भी हैं, चाहे वो साइंस के फील्ड में हो चाहे हाइड्रोजन ट्रेन हो, उसको लेकर प्रधानमंत्री जी ने ये भी कहा, थोड़ा कंसर्न जताया कि जितना उसके बारे में बात करनी चाहिए वो नहीं हो पा रही है। बाकी जो 15 अगस्त को लेकर तैयारियां हैं। मैम, जिस तरह से यूथ पे जो जिस तरह से हंगामा हुआ, प्रोटेस्ट हुआ, यूथ को लेकर के भी काफी ज्यादा चोटें भी आई हैं, पुलिस को भी चोटें आई, क्या कहेंगे मैम? यस मैम। हमारे लिए बहुत ही मैम पानी आ गया। हमारे लिए बहुत ही ज्यादा एक आप लोग भी अंदर आप लोग यस मैम। सब लोग इतना घबरा गए थे और गेट्स भी बंद कर दिए गए थे और सब जो पार्लियामेंटेरियंस हैं वो भी अंदर कैद हो गए थे और हमें जब एक्चुअल भी हुआ हम कहीं मूव नहीं कर पा रहे थे। आप लोगों ने देखा किस तरह से मॉब जो है इस तरह से जो है अटैक करता हुआ अंदर हम पे भी कल एक वक्त तो ये था हम सब कहेंगे कुछ डर गए थे सब कि शायद अटैक कर देंगे हम पर या किस तरह से करेंगे। तो लेकिन मैं दिल्ली पुलिस की सराहना करती हूँ, उन्होंने जो है हमारे बीच में शील्ड बनकर खुद पर जो है पथराव देने चाहिए या चोटें खाई, लेकिन जनमानस को कोई हानि नहीं होने दी। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।